সিন্ধি এরপরে একটা কইলাম তা না, আগের থেকে কি জানি আজকে আলোচনা হবে আবার জোরে বলেন কি 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 মুরাকাবা। মুরাকাবা শুনলে আবার অনেক একটু ভয় পাইয়া যায়, কয় যে আবার এটা কোন জিনিস রে বাবা, এ তো পীর মাশায়েখের। আসলে মুরাকাবা ভয়ের কিছু না। মুরাকাবার মানে হইল ধ্যান, বলেন না। মুরাকাবার মানে কি? কল্পনা। মানে কি? অন্তর চোখে কোনো জিনিসকে দেখা। আল্লাহু আকবার। অন্তর চোখে একটা হইল জাহিরি চোখ, বলেন না। একটা হইল আরেকটা হইল বাতিনি চোখ। একটা হইল জাহিরি চোখ, আরেকটা হইল জাহিরি চোখকে বলা হয় দেখুন, আর বাতিনি চোখকে বলা হয় খেয়াল করুন। খেয়াল খেয়াল আমরা খেয়াল করি না, বলে খেয়াল করে দেখো যে চাবিটা কই হারাইছো, এই যে চাবিটা কই হারাইছে এবারে ঘুরতে আসছে, কয় কোন কোন জায়গায় গেছিলাম, বাজারে গেছিলাম, এরপরে বাসায় গেছিলাম, এরপরে এক আত্মীয়ের বাড়িতে গেছিলাম, এবারে কিন্তু হাঁটতে আসে, তাই না? এটারে কয় খেয়ালে মা সিওয়া বাসাদ নমারা, খেয়ালে মা সিওয়া বাসাদ নমারা, জিহর মুকুন তাজাল্লি আশিকারা। আল্লাহু আকবার। ওই যে দিমাগের মধ্যে খেয়াল করন, চিন্তা করন, অগ্রপশ্চাৎ ভাবনা ভাবন এবং চোখ বন্ধ করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর চোখ বন্ধ করে আপনি দেখেন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনার জন্মের আগে আমি হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করেছিলাম একটু তাকাইয়া দেখেন। এই তাকানি কোন তাকানি? চোখের না খেয়ালের? কথা কন না, কোন তাকানি? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। পয়গম্বর আপনি যদি দেখতেন, ভালো করে খেয়াল করেন, আপনি যদি দেখতেন বিচারের পরে জাহান্নামীরা জাহান্নামে ঢুকুনের আগে মাথাটা কিরকম নোয়ায়া রাখছে, কবে বিচার হবে, এটা কি এখন দেখনের জিনিস? এই যে দেখনের দাওয়াত, হ্যাঁ দেখনের। আফালা ইয়ানজুরুনা, পড়েন না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখছেন আল্লাহ পাক আপনার নজর প্রথম কয় ইবিল, উটের দিকে তাকাও, কয় আসমান ঘুরো, আবার পাহাড় পর্বতের রন্ধ্রে রন্ধ্রে ঢুকো, আবার জমিনের পরতে পরতে হাঁটতে আসো। আল্লাহু আকবার। হাউ টু পসিবল? এটা কি করে সম্ভব? আপনি শরীর নিয়া এই আসমানও উঠতে পারবেন না, পাহাড়ও ঢুকতে পারবেন না, জমিনের অভ্যন্তরেও ঢুকতে পারবেন না, তবে খেয়াল, বলেন না, তবে কি? মন। মন দিয়া, মন যখন আপনি চর্চা করুন, শিখবেন, মনকে এক্সারসাইজ করতে শিখবেন। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। আল্লাহ। মানুষের মধ্যে এই যোগ্যতা আছে, সে যদি এরকম খেয়ালকে বানাইতে চায়, কোনো কিছু দেখতে চায়, ধরতে চায়, বুঝতে চায়, বলো বীর চির উন্নতম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি কই চলে গেছে? বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলুক ভুলুক গুলুক ভেদিয়া, খুদার আসন আরশ ছেদিয়া কই গেছে গা বেড়া? এটা হইল কল্পনা। বলেন, এটা হইল বাংলায় কইলে কল্পনা, বাংলায় কইলে ধ্যান, আরবিতে কইলে হাবেজ সাহেব হুজুর কন্যা মুরাকাবা। কথা কন্যা তো মুরাকাবা, আগে মুরাকাবা শব্দটা শুনলে আতঙ্ক লাগতো, এখন আর আতঙ্ক লাগবে না। এখন আর কি লাগবে না? বলে এটা তো সব সময় করি, এটা তো সব সময় কি। এখন এইটাকে মৌত সম্পর্কে, অর্থাৎ আপনার মৌত কি জানি আজকে আলোচনা হবে, মৌতের মুরাকাবা। কেন? আল্লাহর হাবিব বলছেন, ফাইন্নাহু মা মিন কাসিরিন ইল্লা কাল্লালাহু। তোমার মাথার মধ্যে দুশ্চিন্তা যত বেশি হোক না কেন,
মৌতের মুরাকাবা ওই দুশ্চিন্তার সামনে আয়নার মতন রাখবা, দুশ্চিন্তা ভাঙ্গা পানি পানি হয়ে যাবে। তোমার হাজার পেরেশানি, হাজার পেরেশানি, হাজার পেরেশানি আছে, মৌতের মুরাকাবাকে সামনে রাখবা তো সব রেজা রেজা বন যায়গা। ফাইন্নাহু মা মিন কাসীরিন ইল্লা কাল্লালাহু ওয়ালা কালিলিন ইল্লা জাজ্জাহু। ওই বিপদ, চিন্তা, দুশ্চিন্তা ঘুমে ধরে না, এটা যত ক্ষুদ্রই হোক না কেন, মৌতের মুরাকাবা যখন সামনে আসবে তো এটাও ফানা ফানা হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত, বেশি বেশি মৌতের মুরাকাবা করবা। এখন মৌতের মুরাকাবা কেমনে করণ যায়? মুরাকাবা শব্দ শুনলে তো প্রথম ভয়ে পলায় যায়। পলাইবেন নি? পলাইবেন কেন? এটা হলো কল্পনা। বলেন এটা হলো কি? মাথার ধরেন না, মাথায় ধরে বলেন এটা কি? কল্পনা। এটা কি? ধ্যান। এটা কি? কল্পনা। এটা কি? মনোদৃষ্টি। এটা হলো চোখ বন্ধ করে কোনো জিনিসকে দেখতে থাকা। আপনাকে যদি বলে চোখ বন্ধ করে আপনি এখানে বসা আছেন, চোখ বন্ধ করেন, আপনার বাড়ির অবস্থাটা আপনি খেয়াল করেন, ঘরের অবস্থাটা খেয়াল করেন, দুয়ারের জানালার অবস্থা খেয়াল করেন, পারবেন না? আল্লাহর হাবিব বলেন, একটা মানুষের মৌত কিভাবে হয় এটা কোরআন তোমাকে জানায়া দিছে, সুন্নত তোমাকে জানায়া দিছে। তুমি শেষ রাত্রে মুরাকাবার উপযুক্ত টাইম হইল 3টা। কোন না উপযুক্ত টাইম কয়টা? 3টা। ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি। বলেন না কয়টা টাইম? 3টা। কি কি? ফাস্তাঈনু বিল গাদওয়াতি সকাল, ওয়াল রাওহাতি বিকাল, ওয়া শাইইম মিনাদ দুলজাতি শেষ রাত্র। সকাল বিকাল শেষ রাত্র। বলেন না সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র। বলেন না কয়টা জিনিস? টাইম কয়টা? 3টা। কি কি? সকাল বিকাল শেষ রাত্র। সকাল বিকাল শেষ রাত্র। সব সময় মুরাকাবা জমে না, এই 3 টাইমে জমে। ফজরের পরে, আসর কিংবা মাগরিবের পরে, আর শেষ রাত্র, এই 3 টাইম। এই জন্য আমাদের বুজুর্গরা সকাল সন্ধ্যায় 6 তাসবিহ, বিল গাদাতি ওয়াল আশি। দলিল বলেন, বিল গাদাতি ওয়াল আশি, বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মুখস্থ কথা কইতেছি না, আসেনি? সকাল বিকালে খবর আছে, শেষ রাত্রেরটাও আছে। শেষ রাত্রেরটা আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সরাসরি বলতেছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। পড়েন না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার কাবীরা। তো কয়টা টাইম জানি? 3টা। কি কি? সকাল বিকাল শেষ রাত্র। কতক্ষণ? কয় যে এই 3টা টাইমে মুরাকাবা করতে হবে মিনিমাম 30 মিনিট। 29 মিনিট হবে না, 28 মিনিট হবে না, 27 মিনিট চলবে না, 26 মিনিট চলবে না। কয় মিনিট লাগবে? 30 মিনিট। মিনিমাম 30 মিনিটের কম হইলে কিন্তু কাম হবে না। কারণ বেকিং টাইম, সিদ্ধ হওয়ার টাইম। কোন না বেকিং টাইম, সিদ্ধ হওয়ার টাইম, বেকিং টাইম, সিদ্ধ হওয়ার জন্য, গোশতটা সিদ্ধ হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম দিতে হবে। টাইম না দিলে কিন্তু এই গোশত সিদ্ধ হবে না, খাওয়াও যাবে না। ঠিক না ভাই? ঠিক। আবার এক একটার জন্য 30 মিনিট। এটা তো কইলাম জেনারেল। ছাগলের গোশত একটা টাইম লাগে, গরুর গোশত আরো বেশি লাগে, ওটের গোশত আরো বেশি লাগে। লাগেনি হুজুর? আবার আগুনের পাওয়ার। আমার মক্কা শরীফ গেছি পরে তারা খাওয়াইছে, ভাইও এদিন দে মানে কুয়ার মধ্যে পাকায় আসেনি একটা, এমন স্টিম। বাংলাদেশি আগুন না এটা, এটা জাহান্নামের আগুনের কাছাকাছি, এত ডেঞ্জার।
আর গোশত এরকম নরম হয়ে যায়, কোথাও পোড়া লাগে না। আল্লাহ আকবার কাবীরা। তো বলেন না, কত মিনিট জানি চোখ বন্ধ করে? চোখ বন্ধ থাকতে হবে। চোখ হইল মনের জানালা। চোখটা ধরেন না, চোখ হইল, ধরে না কা, চোখ হইল, মন হইল পাগলা গোড়া। এই পাগলা গোড়াকে আটকে রাখতে হইলে চোখটা বন্ধ রাখতে হবে। চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, গরনা বিনি নূর হক बर মা বখান, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর। দেখছেন নি কি কথা কয়? ও আল্লাহ, আমার এই চোখটা বন্ধ কইরা আমি যেন আমাকেও না দেখি। আমি তো আমাকে না দেখলে কয়, যখন আমি আমাকে দেখব না তখনই আমার চোখ তোমাকে দেখতে থাকবে। या इलाही मुझको मुझसे दूर कर, पढ़ना या इलाही, मजा लगबो, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। वाल्ला, সামনে আসো, কোনোদিন দেখলাম না। পেছনে আসো, কোনোদিন আসেনি। আল্লাহ পাক সামনে আসেন, পেছনে, বিল ইলমি ওয়াল কুদরতি, ডাইনে বামে, উপরে নিচে। আল্লাহু আকবার কবীরা। যেই দিকে খেয়াল করি সেই দিকেই ফাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তো ওই পাগল কইতে আছে, ও আল্লাহ সামনে আসো, কোনোদিন দেখলাম না। পেছনে আসো, কোনোদিন দেখলাম না। ডাইনে আসো, কোনোদিন দেখলাম না। বামে আসো, কোনোদিন দেখলাম না। ও খোদা, যেই চোখ দিয়ে আসমান জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না, পাহাড় পর্বত দেখা যায় তোমাকে দেখা যায় না, নদী নালা দেখা যায় তোমাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না, মানব দানব দেখা যায় তোমাকে দেখা যায় না। ও খোদা, আমার এই চোখের দরকার নাই, এই চোখ তুমি লইয়া যাও। আমাকে ওই চোখ দান করো যেই চোখ দ্বারা আমি তুমি মাওলাকে দেখতে পাবো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, কন্না আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই চোখ, এই চোখটা কখন তৈয়ার হবে? যখন আপনি জাহেরি চোখটাকে বন্ধ করবেন। জাহেরি চোখটাকে বন্ধ করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বাতিনি চোখটা খুলে দিবেন। তখনই আপনি মৌতের দৃশ্য, বলেন না মৌতের, আল্লাহ পাক সব কথা বলে রাখছেন। এটাই হইল ইসলামের কামাল, ইসলামের ইমতিয়াজ, ইসলামের বৈশিষ্ট্য। হিন্দুওয়ালায় জানে না মৌত কেমনে হয়, হিন্দুওয়ালা জানে না কবর কি অবস্থায় হয়, হিন্দু জানে না হাসর কি অবস্থায় হয়, খ্রিস্টান জানেনি এটা, বৌদ্ধ জানে না এটা। কিন্তু একজন মুসলমান, সে আসমানে কখন ছিল, কিভাবে তার উৎস, কিভাবে তার সৃষ্টি, রু জগতে কতদিন ছিল, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, সে পুরান খবর, কোটি কোটি বছর আগের খবরও তার কাছে আছে। দুনিয়াতে আসছে এই খবরও তার কাছে আছে। মৌত হবে এটাও তার কাছে আছে। কবর কি হবে, কতদিন হবে, কেমনে হবে, এভরিথিং। হাসর কি হবে, কতদিন হবে, সব কিছু। আল্লাহু আকবার। কিয়ামত কিভাবে হবে, আগে পরে, আল্লাহু আকবার, কত কাহিনী বর্ণনা। এরকম ভাবে হাসর, এরকম ভাবে মিজান, এরকম ভাবে পুলসিরাত, এরকম ভাবে জাহান্নাম, এরকম ভাবে জান্নাত। ওয়া কুনতুম আজওয়াজান, কন্না ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। দেখছেন নি আল্লাহ পাক কেমনে কেমনে হাতে আঙ্গুল দিয়া যেন চোখটা আপনি খালি বন্ধ করে কোরআনে পাক তেলাওয়াত করতে থাকবেন। আপনি চোখ বন্ধ করে নামাজের মধ্যে কোরআনে পাক তেলাওয়াত করতে থাকবেন। আর ওই তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন জান্নাতের মঞ্জর, জান্নাতের দৃশ্য আপনার সামনে, জাহান্নামের দৃশ্য আপনার সামনে, মউতের দৃশ্য আপনার সামনে, কবরের দৃশ্য। আল্লাহু আকবার। এটারে কয় মুরাকাবা।
এটা কয় মুরাকাবা। মানে মুখস্থ পড়ন এটা নয়, বরং বুঝা বুঝা পড়বে, দীক্ষা দীক্ষা পড়বে, কন্যা বুঝা বুঝা পড়বে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে আল্লাহ পাক পড়াইছেন, শুধুমাত্র পড়বেন তা নয়, পড়লে সব হবে, কিন্তু পড়াইছেন তিন কারণে। কন্যা পড়াইছেন কি কারণে? কি কি? পড়তে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। পড়তে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে, তখনই আপনি কোরআনের মজা আপনার ফিজিক্যাল লাইফে পাইবেন। তা আজকে আমাদের বিষয়বস্তু জানি কোনটা? মৌতের মুরাকাবা। আমরা শুধু মৌতটা, আপনারও মরণ লাগবো, আমারও মরণ লাগবো, মুরব্বীরও মরণ লাগবো। এটা জোয়ান মানুষ, এতে মনে মরতো না, তো জোয়ান তো মরবো না। बोले ये चमन यूं ही रहेगा, कन्ना ये चमन यूं ही रहेगा और हजारा बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारा बुलबुले अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे, अगर दुनिया बाका से जिंदा बूदे, ओ मियाँ कौन है, अगर दुनिया बाका से जिंदा बूदे अबुल कासिम मोहम्मद जिंदा बूदे। যদি দুনিয়াতে আল্লাহ পাক কোন মানুষকে জিন্দা রাখতেন তাহলে আল্লাহর হাবিবের ইন্তেকাল হইতো। এত মোহাব্বতের মানুষটার ইন্তেকাল হইতো না রে ভাই। আল্লাহর হাবিবের ইন্তেকাল করানো হয়েছে। আল্লাহ পাক দেখাইতেছেন যে সবচেয়ে উত্তম, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ননায়া লোকটাকেও আমি মৌত থেকে মুক্তি দেই নাই, তাকে যখন মুক্তি দেই না আঙ্গুলে দিবনি। এখন এই মৌতটা কিভাবে, আল্লাহর হাবিব বলেন এই মৌতটাকে তুমি কল্পনায় আনো, এই মৌতটাকে তুমি ধ্যানে আনো, এই মৌতটাকে তুমি দেখার মধ্যে আনো। চোখ বন্ধ করে কিভাবে একজন মানুষ মারা যায়। আব্বাজান যে মারা গেলেন জাহিরি ভাবে তো দেখলাম, ডাক্তাররাও দেখছে, লোকেরাও দেখছে। বাতিনি ভাবে মৌতটা যে মালাকুল মৌত কখন আসেন, কিভাবে আসেন, তার কাদেরকে নিয়ে আসেন, তারপর আয়সা কয়টা কাম করেন, প্রথম কি কাম করেন, 2 নম্বর কি কাম করেন, 3 নম্বর কি কাম করেন, 4 নম্বর কি কাম করেন, এরপরে রুটা লইয়া কোথায় যান, কেমনে যান, এই পুরা কাহিনীটা। আলেম হওয়া জরুরি না, খালি বাংলায় কাহিনীটা আমার কাছ থেকে একবার শুনবেন খেয়াল করে, আর লাগবো না। এরপরে ওই একজনে আমার ফোন করছে, হুজুর আপনার মৌতের মুরাকাবার ওয়াজ এটা আমি রেকর্ড করে এরপরে কানের মধ্যে লাগাইয়া কথা আমি গুনাইব নি। আমি গুনাইব কেন? ভয় পাইতেছিল আবার গুনা টুনা হয়ে যায়, কারণ এত কথা তো মনে রাখতে পারে না, দলিলা দিল্লা সহ। তো শেষ রাত্রে উঠছে, উঠটা তাহাজ্জুদ পড়া ওই ওয়াজেরা কানে দিয়া মুরাকাবার হালতে বয়া রয়েছে, আর চোখ থেকে পানি পড়তে আছে। আল্লাহ, এটাও একটা কারণ। যিনি আলেম না তার কাছে তো এই জিনিসগুলো রেকর্ড হাজির নাই। তো আজকাল নেটের কারণে, রেকর্ডিং এর কারণে সাধারণ মানুষের জন্য ওয়াজটা, সন্ধ্যার ওয়াজ শেষ রাত্রেও শুনুনের ব্যবস্থা হয়েছে নি। সুবহানাল্লাহ। যদি কেউ পাইতে চায় কত রকমে পায়, আর যদি না পাইতে চায় তো মাহফিলে বসেও পায় না, ঠিক না ভাই? ঠিক। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পুরা মৌতটাকে আপনি ধ্যানে আনবেন, মুরাকাবায় আনবেন, দেখার মধ্যে আনবেন। এটা আননের জন্য কয়েকটা পয়েন্ট আপনাকে মুখস্থ করতে হবে। 11টা পয়েন্ট। বল না, কয়টা পয়েন্ট? জোরে বলেন, কয়টা? কয়টা? 11টা পয়েন্ট। যদি আপনি খালি নামগুলো মুখস্থ রাখলেন, মৌতটা কেমনে হয়, মৌতটা হইতে হইলে এখানে মালাকুল মৌত যে রুটা বাইর করেন, এখানে 4টা কাম। কয়টা কাম? 4টা অধ্যায়। 4টা অধ্যায়, 4টা কাম একটা রেকর্ড। প্রথমটা হইল সাকরাতুল মৌত, 2 নম্বর গামারাতুল মৌত, 3 নম্বর বালাগাতি তারাকি, 4 নম্বর বালাগাতিল হুলকুম। বলেন না, আলেমরা বলেন না। 1 নম্বর সাকারাত ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আসিনে কোরআন শরীফে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হইল গামারাত, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা ফি গামারাতিল মাউত, আসেনি?
শব্দটি কোরআন শরীফের মধ্যে। 3 নম্বর জানি কি কইছিলাম, বালাগাতি তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক, আসেনি কোরআন শরীফে? 4 নম্বর কন্যা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, আসেনি কোরআন শরীফে? তো কন্যা কয়টা? 4টা। কয়টা? 4টা। আরে মালাকুল মউত যে রুটা বাইর করবেন, কয়টা অধ্যায়? 4টা। কয়টা অধ্যায়? কয়টা অধ্যায়? 4টা অধ্যায়। প্রথমটার নাম কি? সাকারাত। 2 নম্বর গামারাত। 3 নম্বর বালাগাতি তারাকি। 4 নম্বর বালাগাতিল হুলকুম। আসামি আনতে হাজির ধরেন, পুলিশ গেছে, আসামি ধরে আনবো হাজতখানায়। পুলিশ গেছে, আসামি ধরে আনবো কই? হাজতখানায়। কাম কয়টা? 4টা। ঘেরাও দিয়া ফেলে, সাকারাত কন্যা। প্রথম কি? সাকারাত। ঘেরাও দেয়। প্রথম কি? গেরাও। ঘেরাও দেয়। 2 নম্বর হইল পাকড়াও করে। 2 নম্বর কি? পাকড়াও করে। 3 নম্বর হইল বান্দে। 4 নম্বর হইল টাইনা বাইর করে লইয়া যায়। তো বলেন না ঘেরাও এক, বলেন বলেন। ঘেরাও। ঘেরাও। 2 নম্বর পাকড়াও। 3 নম্বর বান্ধন। 4 নম্বর টাইনা লইয়া যাও। কয়টা হইল? 4টা। কইতে হবে। 1 নম্বর কি? ঘেরাও। জোরে কোন? 1 নম্বর। গেরাও। 2 নম্বর পাকড়াও, ধরে লাইস। 3 নম্বর বান্ধন। 4 নম্বর। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রথম হইল মালাকুল মউত আসে। আসে যে আসনের একটা স্টাইল আছে, এটি আপনি চোখ বন্ধ করে দেখতে হবে। এই যে মালাকুল মউত আজরাইল আসতেছেন, আসনের আগে 70,000, আসনের আগে কয় হাজার? 70,000। এটারে কয় অ্যাডভান্স টিম। এটারে কি কয়? অ্যাডভান্স টিম। জোরে কোন? অ্যাডভান্স টিম। ফেরেশতাদের 70,000 সদস্য অ্যাডভান্স টিম আপনার এখানে আসবে। আল্লাহু আকবার। এরপরে আসবেন মালাকুল মউত আজরাইল, সঙ্গে থাকবে 500 ফেরেশতা। সঙ্গে থাকবে কত? 500 তো ফেরেশতা। চোখ বন্ধ করে আপনি এখানে কত ফেরেশতার উপস্থিতি পাইবেন? 70,000 আর পাইবেন 500 আর পাইবেন 1। 70,500 একজন। কোন না? 70,500 একজন। সুবহানাল্লাহ। লম্বা বলবো না এখন। এই 70,500 একজন ইনারা যে আসছেন, আইসা প্রথম কামটা কি করবেন বলেন? কি করবেন বলেন না? এটাকে কোরআনে পাক বলতেছে সাকারাতুল মাউত। ঘেরাও করে ফেলতে আছে। আল্লাহু আকবার। ঘেরাও করে চতুর্দিক থেকে আটকায় ফেলবে। এখন বাইরনে কোনো জায়গা নাই, টিপতে আছে রুকে ধরনের জন্য। টিপতে আছে রুকে কি ধরনের জন্য। টিপতে টিপতে এক সময় রুকে খট ধরে যাইব। এটারে কি কয়? হ্যাঁ, গামারাতিল মাউত। কি বলা হয়? গামারাতিল। আগেরটা কি ছিল? সাকারাত। এটা কি? গামারাত। গামারাতের মধ্যে যদি ইমানদার তাইলে খুব সম্মানের সঙ্গে, আর যদি বেনামাজি বেঈমান তাইলে কিন্তু ইয়াজরিবুনা মানে পিছনে, পিঠে এবং পাছার উপরে রীতিমতো ফেরেশতা আঘাত করতেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আসছে। হ্যাঁ, আনাক আছে না? তাইলে এটা কয় নম্বর স্টেজ? 2 নম্বর। 3 নম্বর স্টেজ হইল বালাগাতি তারাকি। তারাকি ধরেন না, এই যে সবাই বুকের উপরে হাত দেন, এখানে দেখবেন বুকের 2 দিক থেকে হাড্ডিগুলো আইসা গলার নিচে একটু টিলার মতন উঁচা আসেনি? টিলার মতন। কয় যে রুটাকে ধইরা এই টিলার মধ্যে বাঁধবে। আল্লাহু আকবার কবীরা। মোরাকাবা যখন চলে তখন এই টিলাটারে ধরবেন, বলে হ্যাঁ এই জায়গাটা তো বান্ধা হবে। এই জায়গাটাতে কি বালাগাতি তারাকি ওয়া কিলা মান রাক। তখন রুটা চিৎকার করতে থাকবে, হায় হায়, কেউ নাই আমাকে বাঁচানোর মতন, কেউ নাই আমাকে বাঁচানোর মতন। ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। রু তখন বলবে যে আমার এখানে আত্মসমর্পণ করতেই হবে, বাঁচনের কোনো উপায় নাই। ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। ওই সময়ে হাঁটু এবং হাড্ডি জোড়াগুলো ছেড়ে দেয়। জোড়াগুলো কি ছেড়ে দেয়। এখন আর হাত উঠাইতে পারে না, পাও গুটাইতে পারে না, কারণ এই জোড়াগুলো ছেড়ে দেয়। একটার সঙ্গে আরেকটার যে বন্ধনে ছিল, বন্ধনে যে ছুটতে যায়। এটা জানি কয় নম্বর? 1 নম্বর কি ছিল?
সাকারাত। 2 নম্বর কি? গামারাত। 3 নম্বর কি? বালাগাতিত তারাকি। 4 নম্বর বালাগাতিল হলকুম। হলকুম করে কা হরফে হলকি শাশবুদ আয়ে নূরে আইন। হলকি হলক কোনটারে কয়? এই কণ্ঠ, এই আপনার কণ্ঠনালী, এই গলা, হ্যাঁ, যেখান দিয়ে আপনার খানা ঢুকে, এটা আকসায় হাল, আদনায় হাল, আউসাতে হালক, 3টা অংশ আছে। হ্যাঁ, একবার মাথা, শুরু, শেষ, মাঝখান, এটার একটা হলকুম বলেন। এটা কি বলা হয়? আল্লাহ পাক বলতেছেন ইদা বালাগাতিল হলকুম। তাই না? কোন জায়গা জানি বান্দা আসিল? আরে তারাকি, তারাকির মধ্যে কি বান্দা ছিল, এখান থেকে লইয়া এখন হলকুম দিয়া বাইর করা হইতেছে। হলকুম দিয়া বাইর করা, আল্লাহু আকবার, হলকুম দিয়া বাইর করা হইতেছে। আল্লাহ পাক বলতেছেন যে যখন হলকুম দিয়া এ রুটাকে আমার লোকেরা বাইর করে, বালাগাতিল হলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। বাজান বিছনার মধ্যে শুইয়া মারা যাইতেছে, ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সব খাটের চতুর্দিকে বসা, ঠিক না বে ঠিক? ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এরপরে কি? ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। খাটের মধ্যে তোমরা বসা, কিন্তু তোমাদের চেয়ে কাছে বসে আছি আমি, আল্লাহু আকবার, তবে তোমরা আমাকে দেখো না। তবে তোমরা আমাকে, কে কইতেছেন? কে কইতেছেন? কে কইতেছেন? এই যে পুরা কাহিনী মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই একটা কথা বলি, মৌত যে হয়, একটা মানুষ যে মারা যায়, আমি তো দেখলাম লোকটা ডাকাইতটা দৌড়াই আসলো, আইসা একটা গুলি করলো, লোকটা মরে গেল। সময় আধা মিনিট, বলেন না সময় কি? আপনি দেখছেন সময় কয় মিনিট? আধা মিনিট। বলেন আপনি দেখছেন সময় কয় মিনিট? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই আধা মিনিট আপনার দৃষ্টিতে, যিনি মারা গেছেন তার দৃষ্টিতে আধা মিনিট নয়, তার দৃষ্টিতে হিসাব আর অন্যরকম। টাইম ইজ নট ইউনিভার্সাল। বলেন না, টাইম ইজ নট ইউনিভার্সাল। টাইম আপনার কাছে একরকম, মঙ্গল গ্রহওয়ালার কাছে আরেক রকম, এরপরে আপনার আসমানওয়ালার কাছে আরেক রকম, আরশওয়ালার কাছে আরেক রকম। টাইম ইজ নট ইউনিভার্সাল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো আপনি দেখলেন 1 মিনিটের মধ্যে লোকটা মারা গেল, এটা আপনার কাছে 1 মিনিট, আর যিনি মারা গেলেন তার কাছে এটা 1 মিনিট হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 1 দিন হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 1 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 50 বছর হইতে পারে, এমনকি 100 বছরও হইতে পারে। আল্লাহ, এইটাই তো বড় মুশকিল। আমার কাছে হইল 1 মিনিট, আর ওনার কাছে হইল 100 বছর। কন্যা, আমার কাছে হইল, জোরে বলেন, আমার কাছে হইল, আর যিনি মারা যাইতেছেন তার কাছে কয় বছর? 100 বছর। আল্লাহু আকবার, এটাই তো বুঝে আসে না। আল্লাহু আকবার, একটা পয়েন্ট বুঝলে সব হয়ে যায়। এটারে কয় মাসালায়ে তাইয়ে জামান, মাসালায়ে তাইয়ে মকান। আল্লাহ পাক বলেন আমি জমানাকে ছোট করি, বড় করি, মকানকে ছোট করি, বড় করি, কারোর জন্য ছোট করি, কারোর জন্য বড় করি। আল্লাহু আকবার, এটা বুঝনের জন্য দলিল, দলিল হইল আল্লাহর হাবিবের মেরাজ। দলিল হইল, বলেন না, দলিল হইল আল্লাহর হাবিবের মেরাজ। দুনিয়াওয়ালা পুরা টাইমটাকে দেখছে 1 সেকেন্ড। বলেন, দুনিয়াওয়ালা পুরা মেরাজের পুরা টাইমটাকে দেখছে কয় সেকেন্ড? জোরে বলেন, কয় সেকেন্ড? আঙ্গুল দিয়া দেখান, কয় সেকেন্ড? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে উপভোগ করেছেন 27 বছর। কয় বছর? 27 বছর। 1 সেকেন্ডের পেটের ভিতরে 27 বছর। 1 সেকেন্ডের পেটের ভিতরে কি 27 বছর? টাইম একজনে দেখতেছে 1 সেকেন্ড, আরেকজনে দেখতে আছে 27 বছর। এইটাই হইল টাইম ইজ নট ইউনিভার্সাল। আপনার কাছে 1 মিনিট, যিনি মারা যাইতেছেন, খালি মৌতের আগে যে আয়োজনটা, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন সাকারাতের পিরিয়ড মিনিমাম 5 বছর। না, সাকারাত যে চলে মিনিমাম কত? 5 বছর। আমার জন্য 1 মিনিটের 4 ভাগের 1 ভাগ, আর যিনি মারা গেছেন তার জন্য মিনিমাম কত? 5 বছর। গামারাত আরো 5 বছর, বালাগাতি তারাকি আরো 5 বছর,
বালাগাতিল হলকুম, আরো 5 বছর, কয় বছর হইল? 20 বছর তো এনে হয়ে গেল। 20 বছর এখানে কেটে গেছে। এরপরে আপনার রুটা বের করা হবে। যদি মুমিন সুগন্ধ, যদি কাফের দুর্গন্ধ। সারা আসমান জমিনের ফেরেশতারা খবর পাইয়া যায় যে এখন কে আসমানের দিকে রওনা করবে। মানুষ বলতে দুই জিনিস, কথা কন না, মানুষ বলতে একটার নাম শরীর, আরেকটার নাম রূহ। একটার নাম শরীর, আরেকটার নাম কি? শরীর আসছে মাটির থেকে, রূহ আসছে আসমান থেকে। বলেন না কা, শরীর আসছে মাটির থেকে, রূহ আসছে আসমান থেকে। একটা নিচের থেকে উঠছে, আরেকটা উপরের থেকে। দেখা হয়েছে কোন জায়গায়? মাঝগান। কথা কয় না কা, দেখা হয়েছে কোন জায়গায়? মাঝগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই যে 120 দিন যখন যায় তখনই আমি ফেরেশতা পাঠাই, ফেরেশতা আইসা এখানে মধ্যে ফু দিয়ে দেয়, এই যে মাঝগানে। হ্যাঁ, অথচ মাটি নিচে, আসমান উপরে। আল্লাহু আকবার কবীরা। দুই জিনিস একত্রিত হইল, মানুষ হয়ে গেল। শুধু রূহ মানুষ হবে না, শুধু শরীর মানুষ হবে না। মানুষ হইতে হইলে কয় জিনিস লাগবে বলেন? কয় জিনিস? আরে বুঝা বুঝা বলেন, কয় জিনিস? একটা হইল, আরেকটা হইল, একটা হইল, আরেকটা হইল। শরীর কোত্থেকে আসছে? রূহ কোত্থেকে আসছে? যেটা যেখান থেকে আসছে মৌতের পরে সেটা সেখানে চলে যায়। আল্লাহু আকবার। যেটা যেখান থেকে আসছে মৌতের পরে সেটা কি? মাটিরটা মাটিতে জায়গা, আসমানেরটা সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন রুটা বের করে, রুটা বের করে শরীরটার থেকে রু আলোক হয়ে গেল। এবার শরীরের ঠিকানা কবর, রুহের ঠিকানা হয়তো ইল্লিয়িন, নয়তো সিজ্জিন। আল্লাহু আকবার। কাল্লা, পড়েন না, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আসেনি কোরআন শরীফে? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আসেনি? তো রূহ যেটা, যেটা উপরের থেকে আসছে উপরে চলে যায়। উপরে কোন জায়গায়? হয়তো ইল্লিয়িন নয়তো সিজ্জিন। কোন না, হয়তো ইল্লিয়িন নয়তো। আর শরীরটা কই? যেখান থেকে আসছিল। আসছিল কোন জায়গা থেকে? মাটি। যাইব কোন জায়গায়? আল্লাহ। কথা পরিষ্কার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন ইল্লিয়িন যাইতে হবে, সিজ্জিন যাই। ইল্লিয়িন কোন জায়গায় রে ভাই? সিজ্জিন কোন জায়গায়? এটা তো বুঝতে হইব। খেয়াল করেন, আমরা আছি দুনিয়ায়, ঠিক না বে ঠিক? আমাদের চতুর্দিকে হইল মহাশূন্য, এই খালি জায়গাটা, ঠিক না বে ঠিক? এই মহাশূন্যের চতুর্দিকে হইল প্রথম আসমান, ঠিক না বে ঠিক? প্রথম আসমানকে ঘিরে আসে চতুর্দিক থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানকে ঘিরে আসে চতুর্দিক থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমানকে ঘিরে আসে চতুর্দিক থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমানকে ঘিরে আসে চতুর্দিক থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানকে ঘিরে আসে চতুর্দিক থেকে সপ্তম আসমান, সপ্তম আসমানের পিঠের উপরে এই এরিয়াকে বলা হয় সিদরাতুল মুনতাহা।